মাদারীপুরের শিবচরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। চক্রের মূল হোতা জাহাঙ্গীর পুলিশ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সেখানে সে জানিয়েছে তার নেতৃত্বে ১ মাসে ৭৮টি প্রতারণা হয়েছে। বিকাশ ও নগদের মাধ্যমে তারা কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সংবাদদাতার তথ্য ছবিতে প্রতিবেদন। সবশেষ গত 10ই ফেব্রুয়ারি শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ এলাকার একজনের মোবাইল নম্বরে সেনাবাহিনীর মেজর মাসুদ পরিচয়ে ফোন আসে। এরপর 3 ধাপে ভুক্তভোগী ওই পরিবারের কাছ থেকে তারা ৮,০০০ টাকা নেয়। 3 বার টাকা দেওয়ার পর আবারও চাঁদা চাইলে ভুক্তভোগী পরিবার শিবচর সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিলে বের হয় প্রতারণার বিষয়টি। আরো অনেক লোকের কাছ থেকে নিচে শুনছি এরকম প্রতারণারা চলতেছে, অনেকদিন যাবত করতেছে। কারা তাদেরকে আমি বুঝতে পারি নাই। এটা আমাদের এলাকার লোক, এরকম কাছের লোকের আমি চিন্তাই করতে পারি, এমন হয়তো বা দূরের কেউ হবে। এই ঘটনার পর সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ অভিযান শুরু করে। প্রযুক্তির সহায়তায় চক্রের মূল হোতা জাহাঙ্গীর শেখ সহ 3 জনকে আটক করা হয়। আমার অনেক ভয়ভীতি দেখাইছে, দেখানোর পরে বলে ঠিক আছে আমার হাত ফ্র্যাকচার হয়েছে, আপনি এখানে ৮,০০০ টাকা পাঠাই দেন। যদি টাকা না দেন তাহলে আমার বিরুদ্ধে মামলা অলরেডি লেখা হয়ে গেছে, আমি মামলায় লিখতেছি। আটক সবাই প্রতারণার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে আগে রেকি করে মোবাইল নম্বর সংগ্রহ করা হতো, এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আতঙ্ক ছড়াতো। তাদের টার্গেট থাকতো এলাকার ধনী ও ব্যবসায়ীরা। সেনাবাহিনী মাসুদ বলছি, আপনার ডাক্তারের ওষুধ দোকানের সমস্যা আছে, 2 নম্বর মাল বেচা কিনি হয়, আপনি যদি আমরা আসি, যদি মাল পাই তাহলে বললাম আপনার দোকান আমরা চেক করবো। স্যার টাকা দিতেছি তাহলে ওরা বিকাশ নাম্বার দিত, পরে টাকা পাঠায়। এদিকে পুলিশ জানিয়েছে 1 মাসে চক্রটি ৭৮টি প্রতারণার ঘটনা ঘটিয়েছে। নম্বর বদলে প্রতারণা করত চক্রটি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে সাথে 3 জনই আটক হয়েছে। কেউ মেজর সাজে, কেউ সৈনিক সাজে, কেউ ড্রাইভার সাজে গাড়ির। যাই হোক, আমরা 3 জনে নিচে নেওয়ার পরে 1 মাসের সিরিয়ার যেটা দেখলাম, ৭৮ জন লোকের কাছ থেকে এভাবে প্রতারিত হয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো সে নিয়ে নিছে। একটা সিম ইউজ করে, একটা কাজ শেষ হয়ে গেলে সে আর ওই সিমটা ইউজ করে না, পরবর্তীতে আরেকটা সিম ইউজ করে। প্রত্যেকটা সিম রেজিস্ট্রেশন করা একটা ফেক আইডি দিয়ে। এই আইডিগুলো আসলে এই এলাকারই নাই। লোকজন আরো জানান, এরকম প্রতারণার গল্প এলাকায় অসংখ্য। তারা মনে করেন এরকম চক্র আরো রয়েছে। বনশ্রী হালদার, ৭১।